নমস্কার ভিউয়ার্স, আজকের যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি এটা হচ্ছে আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ 10+2 এইচএস পাস যারা করেছো তাদের জন্য, যার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে গত 28 তারিখ অর্থাৎ কাল থেকে এবং চলবে আগামী 27/11/2025 পর্যন্ত। এবং অ্যাপ্লিকেশনের মিডিয়াম অনলাইন হচ্ছে। ভ্যাকেন্সি অনেকগুলো রয়েছে, যেখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, 10 ক্লার্কস, বয়স 18 থেকে 30, সব ক্ষেত্রেই 18 থেকে 30 করা রয়েছে। টোটাল ভ্যাকেন্সি যদি দেখি আমরা, টোটাল ভ্যাকেন্সি 3058টি এবং প্রত্যেক ক্যাটাগরি অনুসারে, অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর জন্য রয়েছে 2424টি, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের জন্য রয়েছে 394টি এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য রয়েছে 163টি, আর 10 ক্লার্কসের জন্য রয়েছে 77টি ভ্যাকেন্সি। তাই ভ্যাকেন্সি অনেকগুলি আছে, যত তাড়াতাড়ি সম্ভব হবে ফর্মটা ফিল আপ করে নেবে, কারণ সার্ভার ডিস্টার্ব হচ্ছে। আর লাইভ ফটোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু সকলের লাইট বেশি রাখবে, লাইট বেশি না থাকলে বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড না থাকলে কিন্তু লাইভ ফটো ঠিকঠাক কাজ হচ্ছে না। এক্ষেত্রে ওবিসিদের জন্য এনসিএল প্রয়োজন আছে, কিন্তু সেটা ফর্ম ফিল আপের সময়ে ইয়েস বা নো করতে হবে। ইডাব্লিউএস প্রত্যেকটার ডেট এখানে দেওয়া রয়েছে বয়সের সীমার জন্য। এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য যারা নন ক্রিমিনাল সার্টিফিকেট আছে যাদের, তারা 3 বছরের জন্য বয়সের ছাড় পাবে। ফর্ম ফিল আপের মূল্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এদের জন্য 500 টাকা এবং এসসি এসটি এক্সটেন্ডেড ক্যাটাগরির যারা রয়েছে, পিডাব্লিউডির অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, ফিমেল ক্যাটাগরি রয়েছে, ট্রান্সজেন্ডার রয়েছে, ইবিসি রয়েছে অর্থাৎ ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে যারা পড়ে, এদের জন্য 250 টাকা ফিস ধার্য করা হয়েছে। এক্সাম ডিউরেশন 90 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50, ম্যাথামেটিক্যাল থাকছে 35, জেনারেল ইন্টেলিজেন্সি থাকছে 35, টোটাল 120 নম্বরের পরীক্ষা। এক্সাম অনলাইন অর্থাৎ কম্পিউটার বেস হবে, স্টেজ 1, স্টেজ 2, তারপর রয়েছে কম্পিউটার বেস টাইপিং টেস্ট, স্কিল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। ফটো থাকবে লাইভ
এবং সিগনেচার যেটি থাকবে সিগনেচারটা 30 থেকে 49 কেবির মধ্যে করতে হবে, অথবা 140 পিক্সেল 140 পিক্সেল ওয়েটটা থাকবে এবং 60 পিক্সেলের হাইটটা থাকবে। ব্ল্যাক পেনে সিগনেচারটা করতে হবে। আর অবশ্যই কিন্তু লাইভ ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সমস্ত রকম ইনফরমেশন আমি কভার করতে পেরেছি। যদিও আমি খুব বেশি ভিডিও তৈরি করি না, আর নতুনও, তাই আমি খুব ভালোভাবে ভিডিও তৈরি করতে না পারলেও যদি আপনাদের সাহায্য পাই তাহলে কিন্তু অবশ্যই হয়তো ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো। আর সকলকে বলবো অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিন, যাতে আমি আরো পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মোটিভেশন পাই। ধন্যবাদ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে লাইক করবেন, এবং যদি কারো কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে দেবেন, যাতে আমি আরো ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ।